আপনি কে? আপনার হাতে এখানে ঢুকালেন কেন? যান সিরিয়ালে যান, সিরিয়াল আসেন। এই হাতের কোনো সিরিয়াল লাগে না। আপনি কে? ইয়ে, আপনি সরেন। আরে ভাই যান না। আপনি যান তো ভাই, কিছু মনে করেন না। আপনি যান, আপনি যান। পরিচয় দিলে অবশ্যই চিনবেন। পরিচয় পরে দিমু। হাত দেখাবেন? দেখামু, তবে আমারটা না, আপনার হাতটা। আপনার কথা বলতে তো বাবা আমি কিছু বুঝতে পারতেছি না। বুঝবেন, আপনি তো অনেক লোকের অনেক ভবিষ্যৎবাণী করেন। আপনি নিজের হাতটা দেখে একটু ভবিষ্যৎবাণী করেন তো। এখন থেকে 2 মিনিটের মধ্যে আপনার জীবনে বিরাট কোনো ফাড়া আছে কিনা। মানে আপনি কি কইতেছেন? আপনি তো সামনে পিছনে সবটাই কইতে পারেন। দেখেন তো, 22 বছর আগে বিআইটি কর্পোরেশনে আপনি যখন পিয়নের চাকরি করতেন, 22 বছর আগে তখন আপনার উপরে যে শনি গ্রহটা আসর করছিল, সেইটা এখন কোথায় অবস্থান করতেছে? পিয়নের চাকরি। 22 বছর আগের সেই শনির গ্রহটা আপনার সামনে কিনা? বাবা আমি তো আপনার কথা বলতে কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, লাল মিয়া নামে একটা লোক ছিল। হ্যাঁ, ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছিল। তার একটা ছেলে ছিল বাদশা। তারে দিয়া পান আনতে পাঠাইয়া তার মায়ের ভিতরের বড় সাহেবের ঘরে পাঠাইছিলেন। আপনার মনে আছে? আপনি তারে এই জায়গায় ধরছিলেন, মনে আছে? না বাবা, এইসব আমি না বাবা। তারপর আপনি তারে এইভাবে মুখ চেপে ধরছিলেন। আপনার মনে আছে? কাঙ্কির পোলার তরে আমি খুঁজে বেড়াইতেছি। শোরের বাচ্চা, 22 বছরের যন্ত্রণা তুই বুঝবি না। আমার আম্মা জান 22 বছর ধরে আমার সাথে কথা কয় না। শোরের বাচ্চা, বাবা বাবা, শালা তোরা মেরেই ফেলবো। আর 1 ঘন্টা পরে তোর জবাই দেবো খানকির পোলা। খানকির পোলা টাকা নিছ, এটা কি তোর আব্বুর টাকা মনে করে খরচ করছে? আসসালামু আলাইকুম। আপনার পরিচয়? এটা পরে হবে। এনারে এভাবে বাইন্দা পিটাইতেছেন কেন? এই শালা একটা চোর। ব্যবসার কথা কইয়া একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা আনছে, আজও টাকা ফেরত দেয় নাই। বহুত কষ্ট করে শালায় ধরে আনছি। এই শালার বউ কয়ে গেছে 2 ঘন্টার মধ্যে বাসার ফ্রিজ টেলিভিশন বেচে টাকা ফেরত দেবে। 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হয়ে গেছে। আর 1 ঘন্টা দেখবো, তারপর শালার জমাই দেবো। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। কি? ওনার বউ বাদশা ভাইয়ের কাছে যাইয়ে কান্নাকাটি করছে। বাদশা ভাই 2 লাখ টাকা দিয়ে পাঠাইছে, আর ওনারে সাইডে দিতে কইছে। ঠিক আছে, টাকা লাগবো না, ওনারে নিয়ে যান। বাদশাহ ভাইরে বললেন উনি যেন আমার উপর রাগ না করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার শিডিউল 3টা। আপনার পরিচয়? আমি বাদশা ভাইয়ের লোক। ও আচ্ছা, এই নেন। বাদশা ভাই কইছে আর কোনো শিডিউল বিক্রি হবে না। আম্মাজান, আমি লিটু নাম করে একটা ছেলেরে খুন করতে যাইতাছি। কাইন্দেন না আম্মাজান, কাইন্দেন না। ছেলেটা একটা মায়ের নির্যাতন করছে, রেপ করছে।
আমারে দোয়া করেন আম্মাজান। আমারে দোয়া করেন আম্মাজান। আপনি? তোমার নাম কি লিটন? তুমি বিউটি নাম করে একটা মেরে রেপ করছো? আপনি কে? আমি বাদশাহ। নবাব পানি দে। ঢাল। মাইরা ফেলছো? হ্যাঁ। একটা কথা কব? কবে শেষ করবা? কে? সেই যে ছোটকালে আমার হাতটা কাইটা দিলা, সেইখান থেকে যে শুরু করছো, খালুর অফিসের বড় সাহেবরে খুন কইরা 14 বছর জেল কাটলা। এরপরে আর হাতের করগুনা কইতে পারবো না কয়টা খুন করলা। শেষ করবা কবে? অরে জিগা। হ্যাঁ অরে জিগা। করে আল্লাহরে জিজ্ঞা! আল্লাহরে জিজ্ঞাসা কর। আল্লাহ দেখি সব পারে। টর্নেডো দিতে পারে, সাইক্লোন দিতে পারে, দিনে দুপুরে মানুষের উপর বাস ফেলে মানুষ বাইরে ফেলতে পারে। এই! আমার সেদিনকে বাস ফেলে না কেন? হ্যাঁ, আমার সেদিনকে তুমি আমার বাসে আসছে না কেন? আমার বাসে আসছে না কেন? আমার মাথার উপরে ঠাড়া ভালো নেই কেন? দূরে দাঁড়িয়ে ধ্বংস করে দিচ্ছে না কেন? আমার বাসে আসছে না কি কারণে? এই নিজের মায়ের রেখে কোনদিন উলঙ্গ দেখছে? এই 2 চোখটা আমি দেখছি, এই 2 চোখটা আমি দেখছি। আমি আমি কাউরে করতে পারবো না, আমি কাউরে করতে পারবো না। এই সেদিন আল্লাহ আমারে এই 2 চোখ কানা করে দিছিল না কেন? এই 2 চোখ কানা করে দিছিল না কেন? কানা করে দিছিল না কেন? ওই তুই জানোস? এই জানোস? এই জানোস? তারপর থেকে আমার আম্মাজান কোনোদিন হাসে নাই, কোনোদিন হাসে নাই। খালি আমার আম্মাজান কাঁদে। এই আমার আম্মাজান 14 বছর জেল খাটছিল কেন জানোস? আমার আম্মাজান কি খুন করছিল? আমি কোর্টে মিথ্যা কথা কইছিলাম, মিথ্যা কথা কইছিলাম। আমার আম্মাজান আমার হাতে ছোড়া তুলে দিছিল। কেন কইছিল জানোস? আমার আম্মাজান যেন আমার সাথে থাকে, আমার আম্মাজান গলা দড়িতে যেন মরতে না পারে। এখনো এখনো রাইতে আমার আম্মাজানের হাত ধরে বসে থাকি, আমি ঘুমাই না। আমার আম্মাজান যদি রাইতে গলা দড়িতে মরে যায়, আমার আম্মাজানরে আমি গাছ দেখাতেছি, গাছ দেখাতেছি। আমার আম্মাজান বড় সাহেবের কাছে গেছিল টাকার জন্য। কি করছিল জানোস? এই পৃথিবীর লোক, এই বাংলাদেশের লোক কি করছিল জানো? আমার আম্মাজান রে কি করছিল আমি জানি, আমি জানি। করতে পারবো না, আমি করতে পারবো না, করতে পারবো না। এই বাবা, আমার এখন অনেক টাকা, বান্ডিল বান্ডিল টাকা সাজাই দিছি আমার আম্মাজান রে। তবু 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 আমার আম্মাজান আসে না। বাড়ি ভাড়া দিতে পারে না বলে বাড়িওয়ালা গলা ধাক্কাতে বাই করে দিচ্ছে আমার আম্মাজান রে। আমার আম্মাজান রে, আমার আম্মাজান রে আমি রাজপ্রাসাদ বানাই দিছি। তবু তবু আমার আম্মাজান, তবু আমার আম্মাজান আসে না, আসে না। এই নবাব, আমার এখন বন্ধ হবো না। এর শেষ নাই, এর শেষ নাই। এই শেষ নাই, শেষ নাই।